আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ডাল চচ্চড়ি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ডাল চচ্চড়ির জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো হলো মুসুরি ডাল 1 কাপ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং আদা রসুন পেস্ট। প্রথমে আমি এখানে 1/2 কাপের মতন তেল দিয়ে দিয়েছি। এখন আমি 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি রসুন দিয়ে দিব। তারপর আমি রসুন এবং পেঁয়াজ ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ একটু ব্রাউন কালার না হয়ে আসে। যখন সামান্য ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মুসুরি ডালগুলো দিয়ে দিব। মুসুরি ডাল অ্যাড করা শেষ। এখন আমি এটা ভালো করে ভাজবো। ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি প্রায় 1/2 কাপের মতন পানি দিয়ে দিব। পানি অ্যাড করার পরে আমি নাড়তে থাকবো। নাড়া শেষ হয়ে গেলে আমি 1 চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব এবং 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। দেন আমি এখানে প্রায় 1 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট দেওয়া শেষ। এখন আমি লবণ অ্যাড করে দিব। এখানেও আমি লবণ 1 চামচের একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতনই দিয়ে নিন। ডালের ভিতরে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি প্রায় 2 কাপের মতন পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করা শেষ। এখন আবার ভালো করে নাড়বো। ডালটা আমি ভালো করে হাই হিটে বলক দিতে থাকবো। যখন আমার বলক শেষ হয়ে যাবে তখন আমি লো হিটে রেখে ঢাকনা দিয়ে রাখবো। ডালটা বলক এসে পড়েছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এই তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। প্রায় 10-12 মিনিটের জন্য আমি ডালটা সিদ্ধ হতে দিব। যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি ঢাকনাটা খুলে ফেলবো। মাঝখানে আমি ঢাকনাটা খুলে কিছুক্ষণের জন্য নেড়ে নিয়েছিলাম। ডালটা যখন আমি ভালো করে নাড়তেছিলাম তখন আমি প্রায় 5-6টার মতন কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। কাঁচামরিচ অ্যাড করার পরে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে এটা নাড়তে থাকবো। এই যে আমার পানিটা একটু শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু মিডিয়াম আঁচে রাখবো। আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি যেন পানিটা একটু শুকিয়ে যায়। তারপর আমি চুলার আঁচটা হাই হিট করে ডালটা আবার ভালো করে নাড়তে থাকবো যেন একবারে পানিটা কমে যায় এবং ডালটা আনাম আনাম থাকে। তা এবং 3টি কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে আমার এই ডাল চচ্চড়ির রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।